দিন মানে কি জানো? দিন মানে কি? দিন মানে ধর্ম, ঠিক আছে। ধর্ম কি? ধর্মটাই বা কি? পারি না তো। দেখো, দিন যে শব্দটা, এই দিন শব্দটা আমরা বাংলার সময় বলি যে জীবন বিধান বলি, তাই না? দিন শব্দটার মূল অর্থ যদি চিন্তা ভাবনা করা যায়, আসবে ভালো করে মনে রাখবা যে আচরণ। আচরণ, ঠিক আছে। দিন মানে কি? আচরণ, হ্যাঁ, আচরণ, ব্যবহার আর কি, ঠিক আছে। আর যদি পাণ্ডিত্য ভাষায় বলা যায় আচরণ বিধি আর কি। দিন মানে কি? আচরণ বিধি। তার মানে একটা আরবি প্রবাদ আছে, বলা হয় যে কামা তাদিনু তোদান। তো শুনেছ এর আগে? কেন শুনেছে? কথা বলছ না কেন? আজকে কি ভাত খাইছিলি নাকি? ধোয়া আছে? এই কুল কে নিয়ে আসলো? ধোয়া ধুই নিয়ে এসছে নাকি? আচ্ছা, কি বল অর্থ কি? কামা তাদিনু তোদান। বস বস। যেমন কর্ম তেমন ফল। যাক, সুন্দর। দেখো, এই যে তাদিনু, এটা হচ্ছে মুদারে, তাই না? এটা হলো মারুফ। আর তুদান হচ্ছে মাজহুল, ঠিক আছে। মানে যেমন তুমি দিন করবে তেমন তুমি দিন পাবে, বুঝেছো? যেমন তুমি দিন করবে তেমন তুমি দিন পাবে। দিন মানে কি আসছে? যেমন তুমি আচরণ করবে তেমন তুমি আচরণ। ওই তখনই পরে পর্দায় কি হচ্ছে যে যেমন কর্ম তেমন ফল। তাহলে দিন মানে কি হচ্ছে? হ্যাঁ, আচরণ, হ্যাঁ। দিন মানে হচ্ছে আচরণ। ইসলামে 3 ধরনের দিন আছে, 3 ধরনের আচরণ আছে, ঠিক আছে। ইসলামে 3 ধরনের কি আছে? এক হলো মানুষ, মানুষের সাথে মানুষের আচরণ, মানুষের সঙ্গে কি, এটাকে বলা হয় হাক্কুল ইবাদ। কি বলা হয়? আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে মানুষের আচরণ। বুঝতে পেরেছো? আল্লাহর সঙ্গে কেমন আচরণ করবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহকে ভালো ভালো নামে ডাকবে, আল্লাহর কাছে চাবে, আল্লাহর কাছে কাঁদবে, ঠিক আছে। এটা কি হলো আল্লাহর সঙ্গে মানুষের আচরণ। ভালো খেয়াল করো তো, এটা দিন না? মনে করো নামাজ, রোজা, কোরআন পড়া, দোয়া করা, এগুলো কি দিন না? এইটা দিন। তার মানে আল্লাহর সঙ্গে মানুষের কি আচরণ। আবার দেখো, মানুষের সঙ্গে মানুষের আচরণ, এই যে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা, দিন না এটা? তারপর পিতা মাতার খোঁজ খবর নেওয়া, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসা, এগুলো কি সব দিন না? এগুলো দিন। এগুলো আচরণ কিসের সাথে কিসের? মানুষের সঙ্গে। এগুলোকে কি বলে? হ্যাঁ, হাক্কুল ইবাদ বলে, তাই না? এটা কি বলে? আর আল্লাহর সঙ্গে আচরণ কি বলে? হাক্কুল্লাহ বলে। দুটো দিন হলো। আমি বলেছি দিন হচ্ছে আচরণ। 3 প্রকারের আচরণ আছে, 3 প্রকারের আচরণকে দিন বলা হয়, ঠিক আছে। কয় প্রকার? কি কি? হুম,
হুম। বসো, বসো না কেন? বলো। এই তৃতীয় নম্বরটা কি হতে পারে বিশ্লেষণ করো দিনে? একটাই বাকি আছে। যোগ বিয়োগ করে বুদ্ধি খাটা তখন বেড়ে যাবে। বাহ, কিরা বললে এটা? তুমি তো আমাদের মানুষ নাই। মানুষের সাথে পড়ে যাচ্ছে না। তাও চেষ্টা করেছে ভালো। হ্যাঁ, আল্লাহ কি বলছে, সৃষ্টি নাকি? ওই সৃষ্টি বলতে মানুষ বলতে ওই যে খাওয়া ছুটে যাবে আম, বুঝেছো? মানুষের সাথে মানুষ মানে আমরা করতে পারছি কি? হ্যাঁ, কি হয়তো আগে বোঝো, এটা কি খস দিয়ে কি আম উদ্দেশ্য? মানুষের সঙ্গে মানুষ মানে কি সৃষ্টির সঙ্গে, ঠিক আছে? যেমন রসুল্লাহ বলেছেন যে তোমরা পৃথিবীবাসীর উপরে দয়া করো, তোমাদের উপর আল্লাহ কি করবেন? আকাশের অধিবাসী কি করবেন? আকাশ, আর আকাশের দিনে দয়া করবেন। তাহলে একটাই বাকি আছে, খেয়াল করো, বুঝতে পারো না? আ- আল্লাহর আচরণ মানুষের প্রতি। দেখো, মানুষের সঙ্গে মানুষের প্রতি কিন্তু দুটো হয়ে গেছে। মানুষের সঙ্গে মানুষ, মানুষের সঙ্গে মানুষ, দুটো হয়ে গেছে। এবার আল্লাহর সঙ্গে বান্দা আর বান্দার সঙ্গে আল্লাহর মধ্যে আমরা একটা বুঝলাম, সেটা হচ্ছে কি, আল্লাহর সঙ্গে বান্দা আচরণটা বললাম, যা করলাম, বুঝতে পেরেছো? বাকি থাকলো কোনটা? আচরণ। তার মানে এটা, এটা কি, এটা হচ্ছে মানুষ যে আমলটা করে সেই আমলের প্রতিফল, বিচার, বিচার দিন। সব হাতে আসছে না যে মালিক ইয়াউমিদ্দিন, তার মানে কি? হুম, মালিক ইয়াউমিদ্দিন নাকি মালিক ইয়াউমিদ্দিন? হ্যাঁ, আমাদের বলে যে মালিক ইয়াউমিদ্দিন, তাহলে কি হবে? কথা বলছে না কেউ? আমি যে বলি যে মালিক ইয়াউমিদ্দিন, তাহলে কি করতে হবে? হুম, বুঝলা? ওটা ওটা ক্রিয়াত, বুঝেছো? ওটা ওটা ক্রিয়াত, তার মানে কোন কোন ক্রিয়াতে আছে কি মালিক ইয়াউমিদ্দিন, আর কোথাও আছে কি আছে? ওটা তো ওখানে আছে, মানে সেটা ফাতিহাতেই, বুঝেছো? এটা কি মারিয়াম? যাই হোক, সূরা ফাতিহাতেই হচ্ছে যেখানে তোমরা পড়ছো না যে মালিক ইয়াউমিদ্দিন, ওখানে দু রকমই পড়া যায়, বুঝেছো? কুরআন নাযিল হয়েছে 7 হরফে, জানো? আবার এরকম অনেক কিরাত আছে, কোরআনের অনেক কিরাত আছে। তার মানে কোথাও ইয়া দিয়ে পড়া হয়, তা দিয়ে পড়া হয়, এগুলো টোটাকে জানতে হবে আর কি, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, 7 হরফ কোরআনের, কোরআন, এটা, এটা অন্যান্য কোনো অন্য কোনো সময় বা অন্য কোনো আস্তে আস্তে বড় হও তখন আলোচনা করা যাবে। তো এগুলো ইয়ে হয়, মানে হচ্ছে অনেক সময় 2 রকম কিরাত থাকে, বুঝতে পেরেছো? বুঝলি? তোকে কথা কথা বলছো না। মালিক মানে হচ্ছে বাদশাহ, আর মালিক মানে হচ্ছে মালিক। বাংলা জানো মালিক, কোন কিছুর মালিক হওয়া, টাকার মালিক, বাড়ির মালিক। হুম। আর তার না দিয়ে যেটা মালিক, এর বাড়িতে এর এর অর্থ কি? বাদশাহ। তার মানে একটা ইতে অর্থ আসছে যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের বাদশাহ, বিচার দিনের, আর মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক, বুঝেছো? বিচার দিনের মালিক। তার মানে অর্থ কাছাকাছি আসছে, ঠিক সেরকম ভাবেই কিরাতও রয়েছে কাছাকাছি, বুঝতে পেরেছো? এখন হলো, তাহলে এখানে যে দিনটা বলা হয় সে দিনটা কি বলতো?
বলছে না যে মালিক ইয়াউমিদ্দিন, যেটা যে এখানে দিন অর্থ কি আছে? সুন্দর, মানে বিচার, বিচার দিন, তাই না? ঠিক ওই অর্থেই দেখো বলছে কামা তাদিনু তুদান, তুমি যেরকম কাজ করবে সেরকম ফল পাবা, তাই না? হুম। তাহলে দিন অর্থ হলে কি দাঁড়াচ্ছে, কি দাঁড়াচ্ছে? আচরণ। তার মানে তোমাদের সঙ্গে যেহেতু মাঝখানে একটা পর্দা রয়েছে, এমনিতেই ধরো কথাবার্তা একটু বলা কষ্ট হয়, তুমি সাড়া দেবা, বুঝেছো? সাড়া দিলে বোঝা যাচ্ছে না যে তোমরা বুঝতে পারছো কি পারছো না। তো ইসলামে তাহলে মূলত হচ্ছে আচরণ, ঠিক না? এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু, আমাকে পাঠানো হয়েছে, লিউতিম্মা, যাতে করে আমি পূর্ণ করি, মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রকে, ভালো আচরণকে পূর্ণতা দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। বুঝতে পেরেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ভালো আচরণকে, হ্যাঁ, ঠিক যে বিষয়ে আল্লাহ বলছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো অতি উত্তম, বিরাট, মহৎ চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে অতীব মহান বলা হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে দেখো দিনের মধ্যে বেশ কিছু অংশ রয়েছে। দিন মানে আচরণ, মূলত তিন প্রকারের আচরণ। একটা হচ্ছে মানুষের সাথে মানুষের আচরণ, আর একটা হচ্ছে মানুষের মানে আল্লাহর সাথে মানুষের আচরণ, আর একটা হচ্ছে কি, এই তিন প্রকারের আচার আচরণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন সূরাতে আয়াতে আলোচনা করেছেন। তার মাধ্যমে তিনি বান্দাদেরকে উত্তম চরিত্রে বা চরিত্রবান করার জন্য তিনি চেয়েছেন। তো তার একটা মজার ব্যাপার হচ্ছে, কোরআনের ভিতরে কোনো বিষয়ে একই সূরাতে আসেনি, বিভিন্ন সূরায় ভেঙে ভেঙে এসেছে, ঠিক আছে? কিন্তু এই এই আদব আচরণের ব্যাপারটা কোরআনের ভিতরে একটা সূরার মধ্যে খুব চমৎকার ভাবে এসেছে। এটা হচ্ছে সূরা হুজুরাত। কি সূরা? তা আমরা আজকে সূরা হুজুরাতটা একটু চেষ্টা করব কতদূর পড়া যায়। সূরা হুজুরাতটা তোমরা বাসায় গিয়েও পড়বা, এবং যে সমস্ত আচার আচরণ সেখানে এসছে সেইগুলো নিজেদের মধ্যে কষ্ট করে হলেও কায়েম করার চেষ্টা করবা। কষ্ট করে কায়েম করতে হবে, কেন জানো? দুনিয়ার সব থেকে কঠিন হচ্ছে মানুষের সঙ্গে ভালো আচরণ করা। বুঝতে পেরেছো? বিশেষ করে যার সঙ্গে ভালো আচরণ করা দরকার, তার সঙ্গে ভালো আচরণ করা সব থেকে কঠিন। যার সঙ্গে ভালো আচরণ করা দরকার তার সঙ্গে আচরণ করা কি সব থেকে কঠিন। যেমন দেখা যাচ্ছে যে মানুষের দেখবার সব থেকে বেশি রাগ ঝাল দেখায় বাপ মার সাথে আর স্ত্রী স্বামীর সাথে, অথচ ওখানে সব থেকে বেশি ভালো আচরণ করা দরকার। যত রাগ ঝাল কিন্তু হয়ে যায়। মানুষের সমস্যা হলো যেখানে যেটা হক সেটা না হক করার, এটা হচ্ছে বেশ হক। তো এখানে হচ্ছে আমরা সূরা হুজুরাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিন প্রকারের আচরণ, এই তিন প্রকারের আচরণই তিনি এখানে বর্ণনা করেছেন সুন্দরভাবে। এই জন্য আমরা হচ্ছে এই বিষয়টা হচ্ছে বোঝার চেষ্টা করব, আর সূরা হুজুরাতকে সামনে রেখে আমরা অন্যান্য সূরাতে বা আয়াতে যা এসছে সেগুলোকেও মনে রেখে আমরা যতদূর সম্ভব বাস্তবায়ন করার চেষ্টা করব। ঠিক আছে? কি ঠিক নেই নাকি? ঠিক নেই? তাহলে ঠিক আছে, বলছো না? তাহলে হচ্ছে সূরা হুজুরাত। সূরা হুজুরাত কফের আগে, ঠিক তাই না? ওই তো ভেরি গুড। সূরা হুজুরাত, প্রথমে বলি হুজুরাত যে শব্দটা,
এটা 1 বছর না বহু বছর? কিসের বহু বছর বলতে পারবা? বলো হয়েছে না, এটা হচ্ছে হুজুরাতুন। হ্যাঁ, হুজুরাতুনের বচন আছে কি হুজুরাতুন। হুজুরা মানে জানো, কেউ অনেকে শুনেছ মনে হয় কামরা ঘর। হ্যাঁ, বাংলা কিন্তু ব্যবহার করা হয় হুজুরা বলে। হ্যাঁ, হুজুরা মানে হচ্ছে ঘর, ঠিক আছে। আসলে তখন পাথর দিয়ে ঘিরে বানানো হতো, তো যেমন এখন তো ইট দিয়ে বানানো হয়, তখন কি পাথর দিয়ে ঘিরে বানানো হতো। এই জন্য দেখা যাচ্ছে যে পাথর দিয়ে ঘিরে বানানো জায়গাকে এরকম হুজরা বলা হতো, বুঝতে পেরেছো? হুজরা মানে কি ঘর। হ্যাঁ, হুজরা মানে হচ্ছে কামরা সমূহ। তো এখানে এই হুজুরাত সূরাটার নামকরণের কারণ হলো, এই কোরআনে এই সূরাতে মাঝখানের দিকে একটা কথা বলা হয়েছে প্রথম দিকে, যে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আপনাকে ঘরের বাইরে থেকে হাকডাক করে, ওদের বেশিরভাগই বোঝে না। যদি ওরা আপনি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করত তাহলে ভালো হতো। যাই হোক, কিছু লোক ইসলামের ঘর থেকে ডাকতে গিয়েছিল, বুঝতে পেরেছো? তো এই যে ঘর, এই আয়াতে ঘর শব্দ উল্লেখ আছে। এই জন্য এই আয়াতের এই হুজুরাত যে শব্দটা আছে, এখান থেকে এই সূরার নাম কি করা হয়েছে? হ্যাঁ, সূরাতুল হুজুরাত। তা আমরা এখন সূরাটা আমরা ইয়ে পড়ার চেষ্টা করি, দেখি। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। হে ইমানদারেরা, খেয়াল করো, আল্লাহ বলছেন হে ইমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রসুলের সামনে আগ বাড়িয়ে কথা বলো না। আগ বাড়িয়ে, দেখো এটা কার হক? তাহলে এখানে আলোচনা করা হচ্ছে কোন ধরনের আচরণ সম্পর্কে, মনে আছে? বুঝেছো যে আচরণ যে বলো না, 3 প্রকার আচরণ। প্রথমে শুরু করেছেন কি আল্লাহর হক দিয়ে। এখানে রসুল মানুষ, ঠিক আছে, কিন্তু রসুলকে রসুল হিসাবে সম্মান করাটা কিন্তু মানুষের হক হতো না, আল্লাহ রসুল বলে তো সেটা পাচ্ছে। এজন্য এজন্যই হচ্ছে কি তোমরা আল্লাহ এবং তার রসুলের সামনে আগ বাড়িয়ে কথা বলো না। আগ বাড়িয়ে কথা বলা বোঝো? হম, হ্যাঁ, সুন্দর, ভালো করে শোনো, চিন্তা করার খুব সব বিষয়। হ্যাঁ, যে আগ বাড়িয়ে কথা বলাটার অর্থ কি? হ্যাঁ, দেখো, আগ বাড়িয়ে কথা বলাটার একটা হাকিকত আর একটা মাজাজ থাকতে পারে। হাকিকত হলো রাসূল সাল্লাম সামনে দাঁড়িয়ে আছেন, এবার কেউ এসে একটা প্রশ্ন করলো, বা কোনো একটা হচ্ছে বিষয় ঝামেলা হলো, সমস্যা হলো, রসুল কিছু বলার আগেই আগ বাড়িয়ে নিজে কিছু বলা, বুঝতে পেরেছো? এটা হচ্ছে হাকিকত। হাকিকত মানে কি? হম, প্রকৃত অর্থ মানে সরাসরি যদি আমরা চিন্তা করি, তো এখানে একদল লোকের ব্যাপারে রসুলের কাছে যখন যখন বিষয়টা আসলো, তখন তার সামনে আবু বকর এবং উমর তারা কথা বলা আরম্ভ করে দিল। একজন বলল এই করা দরকার, আরেকজন বললো এই করা দরকার। রাসূল সাল্লাম কথা বলার আগেই তারা যে কথা বললো, এই বিষয়টা থেকে মানা করার জন্য এই আয়াতটা এসছে। এটা হচ্ছে এই আয়াতে শানে নজুল, বুঝতে পেরেছো? তাহলে এই আয়াতটা মূলত এসছে কিন্তু আসলেই রসুলের সামনে আগ বাড়িয়ে কথা বলা সম্পর্কে এসছে, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে প্রশ্ন হলো, তাহলে আল্লাহ এবং রসুলের সামনে কেন বলা হলো? আল্লাহ এবং রসুলের সামনে কেন বলা হলো? এটা এই জন্য যে
রসুলের সামনে কথা বলা মানেই কিন্তু আসলে কি আল্লাহর সামনে। এখানে আল্লাহ শব্দটা এইটা বোঝানোর জন্য এসছে যে রসুলের সামনে যে কথা বলতে পারে আগ বাড়িয়ে, সে যেন কথা কার সামনে বলছে? আমার সামনে বলছে। এটা হলো হাকিকত, এটা হচ্ছে প্রকৃত অর্থ, ঠিক আছে। এখন এই আয়াতটা আমাদের ক্ষেত্রে আমরা এখানে প্রয়োগ করব কোথায়, বা আমরা এখানে কিভাবে প্রয়োগ করতে পারি, তখন আয়াতটাকে আমাদের নিতে হবে মাজাজ বা শিক্ষামূলক অর্থ নিতে হবে। এখন আমরা আল্লাহ এবং রসুলের সামনে বলতে যেটা হচ্ছে, একটু আগে কেউ বললো যে মনে হয় মারিয়াম কিনা, যে কোরআন এবং হাদিসে যেটা নেই সেটা একবারই বলে বেড়ানো। হারাম হালাল হয়, এটা এটা হারাম কিনা হালাল কিনা কেউ প্রশ্ন করছে, একটা লোক কোরআন হাদিস পড়ে জানে, সে বলার আগেই একটা মূর্খ মূর্খ লোক কি করছে, কথা বুঝতে পেরেছো? এটা কিন্তু নিঃসন্দেহে মাজাজ কাকে বলে? মাজাজ হচ্ছে কোনো কিছু হয়তো নয় কিন্তু তারই মতো হয়, মাজাজ তাকে বোঝা যায়। তাই তো এরকম কিছু মানে ওই যে হুজুর শেখায় মানে শেখার সময় হম হম কোনো কিছু হয়তো নয় কিন্তু তারই মতো হয়। হ্যাঁ, হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে কেউ হয়তো কোনো পুরুষ মানুষকে বললো সিংহ, সিংহ পুরুষ, এটা মাজাজ, তাই না? কেউ তার স্ত্রীকে বললো চাঁদ, এটা কি? কারণ সে তো চাঁদ না, তাই কি চাঁদ সে না, কিন্তু চাঁদের কি মতো। এখন নিঃসন্দেহে কোনো আলেম, কোনো যত জ্ঞানী হোক, আল্লাহ রসুলের সমান তো বা রসুলের সেরকম ছিল না, কিন্তু তারই নায়েব, তাই না, তারই অরিস, ঠিক না? এখন দেখা যাচ্ছে হাদিস কোরআনের এগেনস্টে কথা বর্তমানে ঠিকই আছে, কিন্তু এইটা হাদিস কোরআনের, হাদিস কোরআন কথা বলার আগে বিরুদ্ধে তো বললে হয়তো কাফির হয়ে গেল, মানে বিরুদ্ধে না, উনি না জেনেই ফর্ম করে কি এটা হালাল এটা হারাম, কেউ প্রশ্ন করছে, উনি দেখা যাচ্ছে মারতে বাড়ি আসছে গরু নিয়ে, হ্যাঁ, তো হুজুর বলার আগে, হুজুর কথা আলাদা, হুজুর ম্যাক্সিমাম হুজুরই হচ্ছে জানে না, তো দেখা যাচ্ছে এই হুজুরদের কারণে সহজটা পেয়েছে, মানে না জেনে ইমাম হয়েছে, না জেনে মুয়াজ্জিন হয়েছে, প্রশ্ন করলে আবল তাবল বলে, ওদের আবল তাবল বলার কারণেই কিন্তু আমলক আমলক কি পেয়েছে, সাহস পেয়েছে, তাহলে আমরা বলতে পারি। যাই হোক, যে কোনো বিষয়ে যতই সে নামকে আসতে হুজুর হোক, নামকে আসতে সে মৌলবী হোক, কিংবা দেখা যাচ্ছে কোনো সার্টিফিকেট থাক, সে পড়াশোনা করেনি সে কথা বলবে না, এটা হচ্ছে নিয়ম। এখন যদি সে, যে ব্যক্তি পড়াশোনা করেছে জানে, হাদিস কোরআন হচ্ছে পড়ে, এখন সেই ব্যক্তি কথা বলা তার দিকে ফিরিয়ে না দিয়ে, তার দিকে ফিরিয়ে না দিয়ে সে ফর্ম করে একটা মন্তব্য করে ফেললে পারে, ওটা কিন্তু এত মধ্যে কি হবে? আচ্ছা, এই জিনিসটা, এই জিনিসটা আচরণ খারাপ হলো, হলো তাই না? হ্যাঁ, এই আচরণটা খারাপ হলো কার সাথে বলতো? সুন্দর, কারণ এখানে ব্যক্তির সাথে খারাপ যদি হতো, যদি সে একটা সিম্পল মানুষ এই হিসেবে খারাপ হতো, কিন্তু আসলে তা না, কিন্তু এখানে তার ভিতরে যে এলেম আছে, সেই এলেমটার সাথে আচরণটা খারাপ হলো, আর এলেমটা কার? আল্লাহর, বুঝতে পারছো? তাহলে আমরা শুরুই করলাম কিন্তু কি দিয়ে? আল্লাহর হক দিয়ে শুরু করলাম, যেটা বিরাট একটা হক আমরা পালাম, আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের কথার আগে কথা না বলা, মানে তারা যেটা আগে বলুক, হারাম কি হালাল সেটা বলুক, বৈধ কি অবৈধ বলুক, এখন সেইটা তারা, তাদের কথাটা না নিয়ে নিজেই একটা কথা বলে ফেলাটা কি হয়ে যাবে? আগে বলা হয়ে যাবে, ঠিক আছে। এজন্য মানে হচ্ছে কোন একজন ব্যক্তি ইমাম ইমাম মালিকের সঙ্গে এরকম খারাপ আচরণ করলে বা বেশি কথা বললে, তিনি একটা পাঠ করেন, তিনি বলেন তোমরা আল্লাহ এবং রসুলের সামনে আগ বাড়িয়ে কথা, মানে তিনি বলতে চাচ্ছেন যে তুমি যেটা বলছো বলতা বলছো, আর আমি যদি কিছু বলি সেটা কি হবে?
হাদিস কোরআন অনুযায়ী হবে। অতএব তোমার উচিত কি করা? চুপ থাকা, বলতে দেওয়া, মানে আলেমকে কি করা। আর আমরা বারবার বলছি আলেম বলতে কোনোদিন এদের বুঝবা না, এরা কিন্তু আলেম না, কিন্তু বরং এদেরকেও আমরা বলবো তোমরা চুপ থাকো। কি বলবো? তোমরা চুপ থাকো, যে বিষয়ে জানো না সে বিষয়ে কথা, কারণ বলতে গিয়ে ভুল বলছো, বলতে গিয়ে বিদআত ছড়াচ্ছ, তার থেকে চুপ থাকো, ওয়াজ করো না, বই লেখো না, যে জানে তাকে বলতে দাও, যে জানো না সে চুপ থাকো। কেবল একটা কাগজ পেয়েছে বলে লাভিও না। চুপ থাকলে সত্যিকারের যে জানে সে বের হয়ে আসবে, কিংবা যে বিষয়ে যে জানে সে বিষয়ে সেই কথা বলুক। বুঝতে পেরেছো? যে বিষয়ে যে জানে সে বিষয়ে সেই কথা বলুক। ঠিক আছে? তাহলে আমরা একটা বুঝতে পারছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে মুমিনরা, আল্লাহ রসুলের সামনে আগ বাড়িয়ে তোমরা কোনো কথা বলো না, আল্লাহকে ভয় করো, নিঃসন্দেহে আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। ঠিক আছে? এরপরে আসছে কি, একটা উদাহরণ দিয়ে একটা কথা বলি, মানে উদাহরণ না দিলে বুঝতে পারবে না। একদিন আমরা ওই নামাজ পড়লাম একটা গ্রাম্য মসজিদে আর কি, কুরুলগাছি থেকে আসতে গিয়ে প্রতাপপুর মসজিদে। তো নামাজ পড়েছি। তো পড়ানোর পরে আমরা অনেকেই ছিলাম, আব্দুল্লাহ ছিল, রাজু ভাই ছিল। তো নামাজ পড়ার পরে এক মুরব্বী আমার নামাজের ভিতরে সম্ভবত যে সূরাটা আগে আছে সেটা পরে পড়া হয়েছে, পরেটা আগে পড়া হয়েছে। এবার উনি হচ্ছে দাঁড়িয়ে আছে বিষয়টা বলার জন্য। তো মুরব্বী মানুষ যখন বেরোয় আসছে বলছে আপনাদের ভুল হয়েছে, নামাজ কি হলো? বলছে যে একটা সূরা আগেরটা পরে হয়ে গেছে, পরেরটা আগে হয়েছে। তা মুরব্বী মানুষ বলতে পারে। তা আমি সাধারণত, মানে আমার তো খারাপ, আমার তো লেগেছি স্বাভাবিকভাবে, যাদের খারাপ লাগবে, কিন্তু একটা মানুষের হক আছে বলার। তা আমি তাকে বলতে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাকাতের ভিতরে সূরা বাকারা পড়েছেন, এরপর সূরা নিসা পড়েছেন, এরপর সূরা আলে ইমরান পড়েছেন। ওই লোক আবার কথা বলছে, তাও যে যেই বলেছে আমি তখন সুযোগ পেয়ে গেছি। আমার তো রাগ আছেই। এতক্ষণ সে আমার হাতে আচরণ খারাপ করছিল, তো মাফ করে দিলাম। এখন খারাপ কার সাথে? আর রসুলের সাথে। আমাকে একটা বেয়াদব হাতের নামে, হাতের সাথে হাতে বলছিলাম আমি। এই যে মামার সাথে রেগে গেল, তারপরে না রাখাটা, তখন তখন না রাখাটাই মানে সমস্যা। কারণ সেটা বলবে কেন? সে তা তো উচিত না বলা, তার এমনিতে উচিত ছিল না। তার প্রথমে বোঝা উচিত ছিল সে কটুক পড়েছে না, তার বোঝা উচিত আমি কটুক পড়েছি। চিন্তা করতো, এই যে আগে যে আগ বাড়িয়ে ধরছে, আগ বাড়িয়ে কি ওই যে প্রথমে যে আমি একটা বললাম না যে মালিক ইয়াউমিদ্দিন, এটা শুরু করলাম এই জন্যই যে যখন ওস্তাদ পড়বে তখন জানবো যে একটা কোনো কি সাধারণত ব্যাপারটা থাকে। ঠিক আছে? যেটা ছাত্র সাধারণত বুঝবে না, যে হচ্ছে এটা দেখা গেল একটা বিরাট জিনিস, তখন বেরিয়ে আসবে। চুপ থাকলে পরে বেরিয়ে আসবে। যদি যোগ্য ওস্তাদ হয়, যোগ্য ছাত্র হয়, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব দারুণ কিছু ফায়দা পাওয়া যায়। ওই যে খাজা খিদিরের সঙ্গে মুসাফিরের কাহিনী আছে না, উনি হচ্ছে মানে বারবার প্রশ্ন করে ফেলছিলেন। রাসূলুল্লাহ বলছেন যদি তিনি প্রশ্ন না করে সবর করতেন তাহলে আরো কত রহস্য আমরা জানতে পারতাম। তো উস্তাদের সাথে সবর করতে হয়, তবে আগে দেখতে হয় উস্তাদ কতটুকু জানে। জানে না মোটে আমি সবর করে শেষ করে দিলাম। ঠিক আছে? এটা অনেক সময় এরকম হচ্ছে, দেখা যাচ্ছে উস্তাদ মোটেই জানে না, আর হাত থেকে সবর করে করে কি কামার করতে আসছে। সব কিছু একটা ব্যালেন্স আছে, কোনো কিছু তো অন্ধ হতে নেই, কোনো কিছুতেই এটাকে বলে মৌলবাদী। বলে মৌলবাদী মানে হচ্ছে কোনো একটা মূলনীতি মূলনীতি ধরে পড়ে থাকা। ওস্তাদ ছাড়া জ্ঞান হয় না। ঠিক আছে, ভালো হয় না বলে এবার দেখা যাচ্ছে সে মাদ্রাসার এই পাথর ধরে ধরে পড়ে আছে, দেখা সেই মাদ্রাসায় ওস্তাদই নেই, কিন্তু মাদ্রাসা ধরে কি আছে। এটাকে বলে মৌলবাদী, মানে কোনো একটা মূলনীতি ধরে আঁকড়িয়ে
না বুঝে পড়ে থাকা। তো এসো যেটা বলছিলাম যে ওই লোকের কি উচিত ছিল? চুপ থাকা এটা উচিত ছিল। ম্যাক্সিমাম আমাদের লোকের কিন্তু মানে এই জন্য তলেবে ইলম আর আমলোকের মধ্যে পার্থক্য হবে কি, আমলোকের মানে আমলোক কথা না জেনে বলতে অভ্যস্ত হয়, কিন্তু তলেবে ইলম কিন্তু কখনোই কি না জেনে কথা বলবে না, এই আগ বাড়িয়ে কথা বলবে না, যেটা বোঝা গেল। এ বিষয়ে ন্যায়তে এসছে, আমি আগেও পড়েছি তোমাদের সাথে কাছে যে তোমরা খেয়াল খুশি মতো বলো না যে এটা হারাম, এর মাধ্যমে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা হয়। বুঝতে পেরেছো? ওই আয়াতের সঙ্গে এটা কিন্তু মেলে। যদি আমরা আমরা এই আয়াতে হাকিকত পালাম, মাজাজ পালাম। বুঝতে পেরেছো? হাকিকতে আমরা পালাম আল্লাহ রসুল নিজে স্বয়ং যখন বেঁচে ছিলেন তখন তার সামনে কি করা, তার সামনে গিয়ে আগ বাড়িয়ে কথা বলা, তার সামনে গিয়ে আগ বাড়িয়ে কথা বলা। আর বর্তমানে আয়াতের প্রয়োগ হবে হাদিস কোরআনের ওপরে আগ বাড়িয়ে। এই হাদিস কোরআন বলতে কি বোঝাবে? হাদিস কোরআন যে জানেছে, তাই না? হাদিস কোরআনের ওপর একবার বলা বলতে কি বোঝাবে? এখন সত্যিকারের আলেমদের ওপর এক বাড়িয়ে কথা বলা। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে আমরা 2 নম্বর আয়াতে যাই। আল্লাহ আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে খুব কম জায়গায় পরপর 2 আয়াতে হে ইমানদারেরা বলা হয়েছে। পরপর 2 আয়াতে, প্রথম আয়াতে বলছেন যে হে ইমানদারেরা, পরের আয়াতে কি বলছেন? হে ইমানদারেরা। এরকম হচ্ছে সূরা মাইদাতে আছে, এরকম মানে হচ্ছে কমই আছে। তবে এই সূরায় খুব বারবার বলা হয়েছে এই সূরাতে আর কি। ঠিক আছে? তো কি বলছেন? আবারও বলছেন হে ইমানদারেরা লা তারফাউ আসওয়াতাকুম। মানে কি বলতে পারবে কেউ? আওয়াজকে, হ্যাঁ। আসওয়াত, আসওয়াত হচ্ছে সাউতুনের বহুবচন। আর তারফাউ মানে উঁচু করো, লা তারফাউ মানে উঁচু করো না। লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠকে, আওয়াজকে কি করো না ফাওকা সাউতিন নাবিয়্যি, রাসূলের নবীর কণ্ঠের উপরে তোমরা তোমাদের কণ্ঠ কি করো না। আচ্ছা, এইটা কি হলো বলো তো? এটা 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 কার হক? হ্যাঁ, এটা আল্লাহর হক। আমাদের নবী যখন বলা হচ্ছে, ঠিক আছে, তো আল্লাহর নবী হওয়ার কারণে কিন্তু কি পাচ্ছেন? তিনি কি একজন সাধারণ মানুষ হিসেবে পাচ্ছেন? এটা কি পাচ্ছেন? আ- ঠিক আগের আয়াতের মতোই, ঠিক আছে। এটা আল্লাহ রসুলের হক মানে আল্লাহরই হক। বুঝতে পেরেছো? যেমন জান্নাত নিয়ে ভালো মন্তব্য করলে এটা হলে কার হক হবে? এটা আল্লাহরই কিন্তু হক হবে। আল্লাহর জগৎ, আল্লাহর পুরস্কার। ঠিক আছে? কাবা, কাবা নিয়ে যদি কেউ ভালো মন্তব্য করে, ভালো আচরণ করে, এটা কার হক হবে? কথা বুঝতে পেরেছো? যাই হোক, তাহলে আমরা ফের এসো। কি বলছে এখানে? কি বলছেন? আগে বলেন আগ বাড়িয়ে কথা বলো না, পরে কি বলছেন? হ্যাঁ, উঁচু স্বরে কথা বললো না। উঁচু স্বরে কথা, এ দুটো কিন্তু, এ দুটো একই জিনিস না আলাদা জিনিস? আলাদা, তাই না? কেউ আলাদা বলতো, কেউ আলাদা। দেখা যাচ্ছে যে আগেরটা হচ্ছে একটা মন্তব্য, মতামত পেশ করা। আল্লাহ রসুল যেটা মতামত দেবেন তিনি বলার আগে একটা কি মতামত পেশ করে ফেলা। ঠিক আছে? আর হচ্ছে কি, কথাটা হক বাতিল যাই হোক না কেন, হকই হোক, তা জোরে বলা। ঠিক আছে? আসেন, বসেন। বুঝতে পেরেছ? এখানে এখানে হচ্ছে পরে বলছেন, দেখো, তাহলে দেখো লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজকে উঁচু করো না, ফাওকা সাউতিন নাবিয়্যি, নবীর আওয়াজের উপরে। ঠিক আছে? তোমাদের আওয়াজকে উঁচু করো না নবীর আওয়াজের উপরে। পরে বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, এবং
তার উদ্দেশ্যে তোমরা জোরে কথা বলো না, কা জাহরি বাদিকুম লিবাদ, তোমরা একে অপরের উদ্দেশ্যে যেরকম জোরে বলো রসুলের উদ্দেশ্যে সেরকম জোরে কথা বলো না। আং তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এটা করলে ভয় আছে যে তোমরা তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না, তোমরা টেরও পাবে না। এরকম করলে কি ভয় আছে? দেখো, আগের আয়াতে বললেন তোমরা আগ বাড়িয়ে কথা বলো না, এখানে দুটো কথা বলছেন, কি কি? হুম, মানে মোটামুটি মনে আছে না, জানো, মনে আছে না যে একরকম মনে আছে না, তোমরা জোরে আওয়াজ তুলো না রসুলের আওয়াজের থেকে বেশি, আর যেভাবে তোমরা একে অপরের উদ্দেশ্যে জোরে কথা বলো সেভাবে কথা একরকম মনে হচ্ছে না। আসলে পার্থক্য আছে, দেখো আগেরটা হচ্ছে কি, দেখো লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, রসুলের কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। মানে কোন একটা বিষয়ে রসুলও কথা বলছে, তোমরাও কথা বলছো, তোমাদের আওয়াজটা বেশি জোরে না হয়ে যায় রসুলের থেকে। তার মানে দেখা যাচ্ছে রসুল সাল্লাম হয়তো কোন একটা বিষয়ে কোন একটা বিষয়ে কথা বলছে, আল্লাহ রসুলও বলছে তোমরাও বলছো, সেক্ষেত্রে ওই বিষয়ে কথা, তোমাদের কথা, তোমাদের আওয়াজটা রসুলের আওয়াজ থেকে বেশি জোরে না হয়ে যায়। আর পরেরটা হচ্ছে রসুলকে সম্বোধন করে রসুলের দিকে তোমরা ওইভাবে জোরে ডেকো না যেভাবে একে অপরকে ডাকো, এই ভাই, এই অমুক, এই অমুক, এদিকে এসো। দেখা যাচ্ছে কে হয়তো রসুলকে এভাবে নাম ধরে ডাকলো, কেউ, বুঝতে পেরেছো? আগেরটা হচ্ছে কোনো একটা বিষয়ে রসুলও কথা বলছেন তোমরাও বলছো, তোমাদের কথাটা কণ্ঠস্বরটা উঁচু না হয়ে যায়, বরং আদবের সাথে এসে আমি কিছু বলতে পারি কি, বা আমি কথা বলবো, একটু নরম ভাবে কথা বলা, ঠিক আছে? তাহলে ওইখানে বিষয় হচ্ছে তৃতীয় একটা বিষয়, অন্য একটা বিষয়, বুঝতে পেরেছো? সেই বিষয়ে কথা বলছে, আল্লাহ রসুলও বলছে, তারাও বলছে, যাতে রসুলের থেকে ওদেরটা বেশি। আর এখানে রসুলকে উদ্দেশ্য করে আপনি বা এটা করেন বা এটা কেন করছেন, এরকম একটা কথা জানো, জানো তোমরা যেরকম একে অপরকে বলো, দেখা ধাক্কা মেরে একটা গায়েটাই কেমন আছিস, ঠিক আছে, যেভাবে তোমরা বলো সেভাবে জানো, কে সেভাবে জানো রসুলের কাছে কি কি বলো না, না বলা, বুঝতে পেরেছো? তিনটে বিষয় কিন্তু এখানে আলাদা, প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদা কিন্তু। আগেরটা হচ্ছে, দেখো রসুল কিছু বলার আগেই আকবরী নিজে বলা, পরেরটা হচ্ছে রসুল বলছে তার উপরে জোর গলায় নিজে কিছু বলা, তারপরেরটা হচ্ছে রসুলকে উদ্দেশ্য করে সরাসরি জোরে কথা বলা, বুঝতে পেরেছো? রসুলকেই অনেকটা এরকম, আল্লাহ মাফ করো যদি এভাবে যদি বলা যায়, যে রসুলকেই গরম দেওয়া, বুঝতে পেরেছো? তিন নম্বরটা কিন্তু এটা বোঝা যাচ্ছে জিনিসটা, যে অলা তাজহারু লাহু, এই যে লাহু, হ্যাঁ লাহু, এই যে লাহু, এই যে হু দমির কোন দিক ফেরছে, রসুল দিকে ফেরছে, তার উদ্দেশ্য করে তুমি জোরে কথা বলো না। তার মানে দেখা যাচ্ছে কি, যদি যদি তোমরা চিন্তা করো দেখতে পাবা প্রথমটার থেকে দ্বিতীয়টা খারাপ, তার থেকে পরেরটা আরো খারাপ, বুঝতে পেরেছো? প্রথমটা হচ্ছে রসুলাম কথা বলেইনি, রসুলাম কথা বলেইনি, সেখানে দেখা যাচ্ছে আগেই কোনো কথা বলে ফেলা, আগেই কোনো কথা বলে ফেলা। পরেরটা হচ্ছে যেমন দেখো মুরব্বী না জেনে আগেই বলছে জামাত হবে না, এটা আগাম কথা বলে ফেলা। দুই নম্বর, রসুলাম কথা বলেছেন, এবার তার উপরে আবার নিজে জোরে গলা কথা বলা, যেমন বললাম যখন যাতে চেয়েছে তখন সে কি করছে, আবার বলছে, এটা কি গেল, রসুলাম কথা বলেছেন তারপর কে যাচ্ছে কথা বলা। এবার তিন নম্বর আছে স্বয়ং রসুল কি জোর কথা বলা, স্বয়ং রসুল কি করা, যে হয়তো আপনি এটা কেন করছেন, এটা করেন না, এরকম। তো ওখানে কি হবে, এটা করলে কি হবে, আনতাহাবা তো আমালুকুম, তোমাদের আমল কি হবে,
নষ্ট হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, কিন্তু তোমরা কি করতে পারবে না, বুঝতেই পারবে না। এই তিনটে ক্ষেত্রেই অর্থাৎ আগ বাড়িয়ে কথা বলা, প্রথমটা যে তোমরা আগ বাড়িয়ে কথা বলো না, এই আগ বাড়িয়ে কথা বলো না, বিশেষ করে আলেমদের ক্ষেত্রে এটা প্রযোজ্য বর্তমান যুগে আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো ছিলই, এখন কোথায় প্রযোজ্য হবে, আলেমদের ক্ষেত্রে এই অভ্যাসটা করতে হবে যে হলো, যে জানে তার কাছে কি করা, তার উপর ছেড়ে দেওয়া, না জেনে কথা না বলা। 2 নম্বর হচ্ছে দেখো, যে কণ্ঠস্বর উঁচু করা, উঁচু গলায় কথা বলা বা গরম দিয়ে কথা বলা, এই যে বিষয়টা বুঝেছো, এই বিষয়টা হচ্ছে এমন প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাকে ইসলাম সম্মান দিয়েছে, যেমন সন্তানের জন্য পিতামাতা, ছাত্রের জন্য শিক্ষক, স্ত্রীর জন্য স্বামী, বুঝতে পেরেছো নাকি রাখ হচ্ছে, আমল করা শিখবা, যেন তোমার কণ্ঠস্বর উঁচু না হয় তার কাছে, ঠিক আছে, মানে তুমি গরম দিয়ে ফেলো, তুমি দেখা যাচ্ছে একটা হচ্ছে, যদি একটা মনে রেখে আমল করো সব পাবা, ঠিক আছে। তবে এক জায়গায় থাকতে দেখো, আবু বকর ওমরের হয়ে গিয়েছিল, তাই না, কি জিনিসটা হয়ে গেলে স্বামীদের বলবো তারা ইয়ে করবে, মানে, আর নিঃসন্দেহে যতটা এখানে বলা হচ্ছে এটা তো হাকিকত রসুলের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা মাজাজ, হুবহু ওইভাবে নিলে হবে না, কিছু অনসর হয়ে যাবে হয়তো, ঠিক আছে, কিন্তু চেষ্টা করতে হবে কি যাতে না হয়, এইটা বুঝে যদি করো এর সব পাবা তোমরা, হয়তো এরকম সবাই পাবা, যেরকম সাহাবায়ে পেয়েছেন, সাহাবায়ে আমল করে সাহাবে হয়ে গিয়েছেন, তোমাদেরও তো আমল করে একটা কিছু হওয়া দরকার, ঠিক না, সে আমলের খোঁজটা কোন জায়গায়, এর মধ্যে, যার যেখানে মায়ের সাথে, বাবার সাথে, বিশেষ করে ছেলেদের, ছেলেদের গার্জেন হচ্ছে কি বাবা মা, মেয়েদের হচ্ছে মূলত বিয়ের পরে কি স্বামী, তো ওখানে এই আয়াতটা মনে করে আমল করলে সে কি পাবে, সব পাবে। সে যদি গলা উঁচু না করে, যদি দেখাচ্ছে বেশি তাদের হলো মানে গরম দিয়ে ডাকায় দেখেছো, এইগুলো সে করবে না, আদবের মধ্যে নেবে, তাহলে সে সবটা কি হবে, সবটা ইনশাল্লাহ সে পাবে। কেন, কারণ ওই যে সম্মানটা তাকে কে দিয়েছে, আল্লাহ দিয়েছে, তাহলে ওই সম্মানটা মানছে, তাহলে কাকে মানা হচ্ছে। আচ্ছা দেখো, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা হচ্ছে বুঝতেও পারবা না। রসুলের ক্ষেত্রে হলে তো আমল নষ্ট হওয়াটা খুবই স্পষ্ট ব্যাপার, ঠিক আছে, রসুলের ক্ষেত্রে হলে মানে কি আমল নষ্ট হওয়াটা কি স্পষ্ট ব্যাপার, যে আমল নষ্ট হবে, ঠিক আছে, তোমরা বুঝতেও পারবা না। এরপরে একটা দেখো, আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নিঃসন্দেহে যারা রসুলের নিকটে এসে নিজেদের কণ্ঠস্বরকে নিচু রাখে, নামিয়ে রাখে, ওরাই তো সেসব লোক যাদের অন্তরকে আল্লাহ তাকওয়ার জন্য বাছাই করেছেন, তাদের জন্য থাকবে ক্ষমা ও আজরুন আযীম, এবং বড় পুরস্কার, বুঝতে পেরেছ। এজন্য সুযোগ পেলেই যেখানে হাদিস বলা হবে চুপ হয়ে যাওয়া, আয়াত বলা হবে চুপ হয়ে যাওয়া, যারা এরকম চুপ হতে অভ্যস্ত, নিজের বিরুদ্ধে গেলেও মেনে নিতে অভ্যস্ত, এই তো সুযোগ, একটা সুযোগ, একটা চান্স, একটা বিরাট সুযোগ, যে কারো নিজের মতের বিরুদ্ধে, নিজের পথের বিরুদ্ধে যদি কারো দিন, কোরআনে আয়াত হাদিস যায় আসে মেনে নেয়, এটা কি, এটা একটা বিরাট সুযোগ, বুঝতে পেরেছো। তার জন্য আল্লাহ রসুলের সম্মান প্রকাশ করার, যদি সে তখন নিজেকে, নিজের কণ্ঠকে নিচু করে ফেলে,
চুপ হয়ে যায়, মেনে নেয়, ওরাই তো তাকওয়ার যোগ্য, ওদেরকে ক্ষমা করা হবে, ওদেরকে অনেক সওয়াব দেওয়া হবে। আজরুন আজিম, আজিম মানে কি? বা আর এই যে আজরুন মানে কি? আজরুন, হ্যাঁ ওই যে আছে না আমাদের আজর, আজরুন মানে প্রতিদান, আর আজিম মানে কি? বড়। লাহুম মাগফিরাতুন, মাগফিরাতুন মানে কি? ক্ষমা। লাহুম ওদের জন্য কি থাকবে? লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আজিম। ঠিক আছে, এইবার দেখো রসুলের উদ্দেশ্যে হযরত আবু বকর, হযরত আবু বকর এবং হযরত ওমর, তারা কিন্তু কেবল কথা বলেছেন আগ বাড়িয়ে, এতটুকু কিন্তু এসছে। ঠিক আছে, কিন্তু তারা তো রসুলকে উদ্দেশ্য করে কি করেনি, জোরে কথা। এটা কোনটা আসলো, এটা পরে এবার আলোচনা করছেন যে ওই যে বললাম না কিছু লোক রসুলের বাড়ির বাইরে থেকে কি করছিল, হাক ডাক করছিল। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন, যারা আপনার বাড়ির বাইরে থেকে আপনাকে ডাকছিল, হ্যাঁ ডাকছিল, ওদের বেশিরভাগ কিছু বোঝে না। বেশিরভাগ কি কিছুই বোঝে না। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি ওরা কি, হ্যাঁ যদি ওরা সবর করতো, হাত্তা তাখরুজা, যতক্ষণ আপনি, বুঝাচ্ছ না, অনেকে বুঝাচ্ছ না, হাত্তা তাখরুজা, আপনি বের হওয়া পর্যন্ত পর্যন্ত কি, যদি ওরা, লাকানা খায়রাল লাহুম, ঠিক আছে, হ্যাঁ তাদের জন্য কি হতো, ভালো হতো, কল্যাণ হতো। বুঝতে পেরেছো? ওর জন্য কি হতো, কল্যাণ হতো, ভালো হতো। আল্লাহ, আর আল্লাহ গফুরুর রহিম, অত্যন্ত, হ্যাঁ ক্ষমাশীল এবং দয়ালু। সুন্দর, যেটা বুঝতে পারছো? এখন এই জায়গাতে খেয়াল করো, এই জায়গাতে কারাক কারাক বলা হচ্ছে, হ্যাঁ কি হবে? হম, আল্লাহর পক্ষ থেকে, আচ্ছা সুন্দর, ভালো। এখানে তাহলে কি হতো, যে আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন, দয়া করতেন, এই করিল, ভালো হতো, ওর জন্য কি হতো, এটা হচ্ছে ওই যে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে যে এটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে, এখানে আরেকটা হক আছে, বুঝেছো? এটা হচ্ছে মানুষের সাথে মানুষের হক। রসুলকে বলা হচ্ছে ওদের ছাড় দিন, ওরা তো বোঝে না। তাহলে স্বামীকে স্ত্রীর প্রতি যদি একটু গরম দিয়ে ফেলে, কি করা, বুঝলো না, একটু ছাড় দেখো, বুঝেছো? এটা হক কিন্তু, ও তো বোঝে না, করে করে ফেলেছে কাজ, বলে না ছেলে মানুষ, বোঝে না, মনে হয় জিনিসটা, বলে না। হজরতটা খুব সুন্দর, মানে সব দিক থেকেই বলছেন। এই একটা হুড়ি করেছেন, যারা আপনাকে ডাকলো বাইরে থেকে, ওরা বোঝে না। ওরা কি ওই কি আছে, ওই রোজিনা আছে নাকি, আছে রোজিনা? হ্যাঁ রোজিনা বর্তমানে মারা গিয়েছে। তো একবার হচ্ছে ওই রোজিনার স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, তো আব্বা এসছে। তো রাজু যত অভিযোগই করছে, তো আব্বা বলছে পাগলি, বোঝে ও, ও কিছু মনে করে না। তো এ একটা হক, মানে কি করা, গুরুজনরা কি করে সবসময় ছাড় দেওয়া। মানে এই যে আমি বললাম যে স্বামীর সামনে কথা জোরে বলবে না, তোমরা চেষ্টা করবা বলবা না, ঠিক আছে। আর যারা স্বামী আছে তাদের বলছে যে যদি বলি ফেলে, তোমরা কি, ও বোঝে না, বলে মানুষ, ছেলে মেয়ে মানুষ, কি বোঝে, তো বুঝেছো এটা? এই সব রকম কিন্তু, সব রকমই কিন্তু কি, হ্যাঁ বলছেন যে যারা তোমাকে ডাকেই, যারা হচ্ছে, যারা হচ্ছে ওইভাবে ডাকছে, আপনার খারাপ লেগেছে, এই জন্যই বলছে খারাপ লেগেছে তো, না ওরা ঠিক করেনি, ও কাজটা কি, ও ঠিক করে না, ছেলে মানুষ তো করে ফেলেছে। হ্যাঁ বুঝেছো? কি সুন্দর মানে শিক্ষা, আলহামদুলিল্লাহ। দুধের থেকে কি শেখাচ্ছেন, দুধের থেকে শেখাচ্ছেন কি, যে ওরা, ওরা যদি এইভাবে না করে, যদি তারা কি করতো, তাহলে কি হতো, ভালো হতো। কিন্তু আল্লাহ ক্ষমাশীল, কিন্তু আল্লাহ কি, আল্লাহ, হ্যাঁ ক্ষমাশীল, ও ছেড়ে দাও, বা ওটা একটু কিছু মনে করো না, দেখে ফেলেছে আর ডাকবে না, ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো যাই হোক, এর মানে কিন্তু এই নাই যে আমরা ডাকে কথা বলবো, ঠিক আছে।
কথা বলবে না, মূলত এটা তারা করবে। আবার স্বামীরাও চিন্তা করবে যে এক জায়গায় রয়েছি, একসঙ্গে রয়েছি, কি করবে, হ্যাঁ হয়ে যাবে, হয়তো কি, হয়তো হয়ে যাবে। ওরা বোঝে না, অত বুঝিনি করে ফেলেছে, বোঝা যাচ্ছে। এ আয়তে কিন্তু এই হকটাও কিন্তু বলা হচ্ছে না, যারা ডাকলো তাদের হক, বুঝতে পেরেছো? ডেকে ফেলেছে বুঝিনি, ওদের প্রতি একটু কি করা, হ্যাঁ, হ্যাঁ একটু নরম হওয়া, একটু সমতা দেখানো, একটু ছাড় দেওয়া, ঠিক আছে। এটাও কিন্তু এত আমরা পাচ্ছি না। বলছেন আকসারুহুম লা ইয়াকিলুন, ওরা বেশিরভাগই বোঝে না। বেশিরভাগ ওরা কি, ওরা সবর করলে ভালো হতো, কিন্তু আর আল্লাহ কি ক্ষমাশীল দয়ালু। কিন্তু আল্লাহ ক্ষমাশীল দয়ালু এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনি কি করেন, ক্ষমা করেন, কিছু মনে করেন না, ঠিক আছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? তার মানে আগে বললেন যে ইমান নষ্ট হয়ে যাবে, যারা ইচ্ছা করে বেশি বেশি করে, সবসময় করে, বুঝতে পেরেছো? পরে বলছেন বোঝে না, আল্লাহ ক্ষমাশীল, মানে বোঝা যাচ্ছে ওরা কি, ওদের এটা অভ্যাস না, কিন্তু ওরা আসলে এসে কি করতে পারেনি, বুঝতে পারেন। বাইরে থেকে ডাকছে, নাম ধরে ডাকছে, নাম ধরে কি, অমুক অমুক বলে ডাকছে, মনে করেছে যে হ্যাঁ আমাদের যারা ছেলেমেয়ে ডাকি ওই রকম। কিন্তু তিনি তো রসুল, তিনি তাদের রসুল, তো এটা তাদের কি হয়নি, মাথায় ঢুকেনি, ক্লাস করেনি। তাহলে এখানে কিন্তু আমরা দুই রকমের হকি পাচ্ছি, মানে রসুলকে ভাবে না ডাকা, তাকেও বলা হলো, তাই না? তো আর কি, যদি কেউ ডেকেও ফেলে তাকে একটু কি করা, ছাড় দেওয়া, ওটাকে মনে না করা। আবার কি, যদি কেউ এটা না ডেকে সবর করে, সে আল্লাহর কাছ থেকে কি পায়, তাহলে আমরা পাচ্ছি আল্লাহর প্রতি, মানে আল্লাহর পক্ষ থেকে আচরণ, বান্দার প্রতি পাচ্ছি আমরা। আবার রসুলের পক্ষ থেকে উম্মতকে ছাড় দেওয়া যে আচরণ, আমরা কি পাচ্ছি। এই জন্য এখানে এখানে একটা জিনিস বুঝতে হবে, অনেক আলেম ওলামা দেখা যাচ্ছে ওয়াজ করতে গিয়ে দেখা যাচ্ছে কোনো একটা আমলা একটা প্রশ্ন করে আর খেপে যায় না, হ্যাঁ, এর বিরুদ্ধে আছে না জিনিসটা, এতে কোন বিরুদ্ধে আছে, হ্যাঁ বলছে না যে ও বোঝেনি, হ্যাঁ বুঝিনি, কি করো, নরম হও। তাহলে ওরা যে রসুলকে বলছে নরম হও, আর ওরা দেখা যাচ্ছে কথা বললে কি করছে, আগেই মনে হচ্ছে কামড়ে দেবে, কামড়ে দেবে মনে হচ্ছে, এমন ভাবে রিয়াক্ট করে যেন ওনার সামনে কিছু বলার একেবারে কিনা। আমরা তো স্বীকার করছি যে আলমদের সামনে উম্মত কথা বলবে, সমঝে বলবে, ঠিক আছে, কিন্তু কেউ বলেই ফেলেছে, কেউ হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করছে, হাত বাড়াচ্ছে না, রাগ করছে, চোখ কটমট করছে। কেউ দেখা যাচ্ছে পাখায় বাতাস করছে, বলছে ফ্যান দেখতে পারেননি, বলে পাখা নিয়ে ফেলতেছে। এই আচরণ কথা কি, এই আচরণ গুলো কি আছে, রসুলকে বলছেন যে আপনাকে ডেকেছে বাইরে থেকে, ওরা বোঝে না, হ্যাঁ ওরা সবর করলে পারে কি হতো, ভালো হতো। তবে আল্লাহ কি ক্ষমাশীল, মানে আপনি ক্ষমা করুন, আপনি খেয়াল করেছো, বলো না সূরা হুজুরাতের ভিতরে সব রকমের অধিকার আদব কি করা হয়েছে, সুবিস্তারে বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলছেন 6 নম্বর আয়াত, আবার বলছেন হে ইমানদারেরা, দেখেছো মানে বারংবার কিন্তু এটা কি হচ্ছে, এটা এসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, যাচাই বাছাই করে নাও, কি করো, যাচাই বাছাই করে নাও, আন তুসিবু কওমান বিজাহালাতিন, যে তোমরা হয়তো না জেনে কোনো একটা জাতির উপরে হামলে পড়বা, ক্ষতি করে বসবা, ফাতুসবিহু, পরে তোমরা হয়ে যাবা, আলা মা ফাআলতুম, যা করলে এর ওপরে, নাদিমিন, অনুতপ্ত হয়ে যাবা, বুঝতে পেরেছো? মানে কোন একটা জাতি সম্পর্কে কেউ একটা খবর নিয়ে এসছে, যদি তার হাল হাকিকত ভালো না হয়, তবে সেটা সেই খবরের উপরে তোমরা যাচাই বাছাই না করে গ্রহণ করো না। দেখা যাবে যে যদি তোমরা গ্রহণ করো,
তাহলে এমন কোন জাতি সম্পর্কে এমন কোন কাজ করে বসবা, হয়তো মেরেই বসবা, কি একটা খারাপ মন্তব্য করে বসবা, পরে নিজেরাই লজ্জা পাবা যে আমাকে আমি এই বললাম। বুঝতে পেরেছো? এই আয়াতে একটা খুব গুরুত্বপূর্ণ উসুল বর্ণনা করা হয়েছে। এই আয়াতটাকে কওমি, জেনারেল, আলেম ওলামা, আমলোক সবাই ওভারটেক করছে। আমি মনে করি এই আয়াতটার কারণে যতগুলো আবিষ্কার করে বিজ্ঞানীরা, বলে না চাঁদে গিয়েছে, তারপরে সেই মঙ্গল গ্রহে গিয়েছে, কি একটা দূরবীন পাঠিয়েছে, সে কি ছবি তুলে নিয়ে আসছে, বুঝেছো? এই সব খবরের ক্ষেত্রে আমি মনে করি মুসলমানদের উচিত এই আয়াতটাকে মেনে এসব খবরকে বলতে হবে নাকি গিয়েছে, শুনেছি গিয়েছে, বুঝতে পেরেছো? কারণ নিশ্চিত যে বলবে, জানবা যে সে শরীয়তের থেকে এই সমস্ত বিজ্ঞানকে বেশি পছন্দ করে বলে সে ওই বিষয়ে ক্লিয়ার না জেনেই কি বলছে। হ্যাঁ, আমি শুনেছি, চাঁদে গিয়েছি শুনেছি, এই শুনেছি যে বলবে না সে আলেমই না। তার মানে তার কাছে শরীয়তের জ্ঞান নেই, তার কাছে বিজ্ঞানের প্রতি কি আছে, অজ্ঞান আছে, মানে বিজ্ঞান বলতে অজ্ঞান। কারণ যে সমস্ত লোকেরা বলে এক তো কাফের, ফাসিক, তারা কাফের। হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে আমল আখলাক ঠিক নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে মদ গাঁজা খেয়ে বেড়ায়। ওদের সমস্ত আবিষ্কারকে যতক্ষণ না আমি বুঝতে পারবো, ততক্ষণ না আমি কি, বা আমাদের আলেমরা, আমাদের যারা গ্রহণযোগ্য আছে যদি বুঝতে পারে, যদি কোনো ডাক্তার, কোনো একজন ব্যক্তি মুসলিম হয়, ভালো হয়, সে বলে যে না এই ওষুধটা কাজ করে, বা না এই যন্ত্রটা এটা আছে, তখন তো খবরটা কার হলো? তখন খবরটা হলো নেককার লোকের, তাই না? খবরটা কার তখন, তখন কার হলো? যদি খবরটা ফাসেক দেয় তাহলে কি করতে হবে? যাচাই বাছাই না করে মানা যাবে না। হয়তো তাতে করে দেখা যাচ্ছে একদল লোক বলছে চাঁদে যায়নি, কি বলছে, মনে করো যায়নি, এরকম একদল লোক বলছে। এখন আমি একজন বললেন যে চেটো মৌলানা, মানে উনি এখন দুটো এদিক ওদিক একটুখানি ইংরেজি শিখেছে, আধারি হয়ে গেছে, যে বলো তাহলে যায়নি সে কাফের। বললেন একটা কথা, ওই যে আন্তসিবু কওমান, তোমরা একটা কোনো একটা জাতি সম্পর্কে কিছু বলে ফেলবা, পরে তাই জন্য তোমাদের কি হবে? হ্যাঁ, যে আমি একটা নেককার লোক সম্পর্কে বলে ফেললাম যে সে কাফের, অথচ একটা ফাঁসেকের কথা হবে, সঙ্গে খেয়াল করেছো, খেয়াল করেছো? তোমরা ভাই কথা বুঝতে পারছো যে ফাঁসেকের একটা, ফাঁসেক না কাফের পক্ষ নিয়ে, কাফের বলে আমার সাথে গিয়েছে। এবার উনি বাছাই বাছাই না করে না বুঝে কি করছে, হয়তো কোনো একজন ব্যক্তি গবেষণা করে, কোনো একটা মুসলমান গবেষক, আমি মনে করো যেই হোক, আমি দেখাচ্ছে বললাম উনি ফাঁসেক, উনি জানে না, মূর্খ, যদি আমি এই ভিত্তিতে বলি কে গেল, এটা কিন্তু বোকামি হবে, কিন্তু বুঝতে বুঝতে পেরেছো? এটা কি হবে? বিজ্ঞানের উপরে এতটা ভরসা সে যে করছে, যাদের মানুষ কোন ব্যাপারে মানুষ নিশ্চয়তা দেয় দুটো মাধ্যমে, কটা মাধ্যমে, এক হয় চোখে দেখে, না হয় কারো কাছে শিখে, ঠিক না? হয় চোখে দেখে নয় কি, হ্যাঁ, চোখে দেখে হলে তো ভালো কথা, এটা ভালো জিনিস, ঠিক আছে। এখন যে বলছে চাঁদে গিয়েছে কি দেখে এসছে, সে কার কথা শুনছে, তাই না? শুনছে না? যার কাছে শোনার ক্ষেত্রে শর্ত হলো যার কাছে শুনছে সে ফাসেক না হওয়া, বরং বিশ্বস্ত হওয়া, ঠিক না? এখন হুজুরকে প্রশ্ন করো যে চাঁদে যে সে গিয়েছে, আপনি গেলেন না, তাহলে আপনাকে যে বলেছে সে কি বিশ্বস্ত লোক? বলছেন না, তাও না। তাহলে পরে আপনি এই খবরের ভিত্তি করে একটা ভালো লোককে আপনি খারাপ বলছেন কেন? বুঝতে পারছেন ব্যাপারটা? এতটুকু উসুল থাকতে হবে, হক মানতে হলে, ইসলাম মানতে হলে এতটুকু বুদ্ধি অর্জন করতে হবে, হবে কিনা? দুই শ্রেণীর লোকই ভুল করছে, এক ওই বিজ্ঞানীরা যা বলছে, যা তা বলছে, আমি বলছে এলিয়েনে কেসেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে সেটা কি হচ্ছে, এই কয়দিন আগে এসছে ফেরেশতারাটাকে জিজ্ঞেস করছে, আর পেয়ে গেছে কেটা, বলদিন আগে কেটা পাবে, দুটো লোক পাবে। হ্যাঁ, কাজের ভাবে তার আগে পাবো তো না, এখানে পুঁজি কম, পুঁজি কম, ওর দরকার খালি এরকম আগ্রহ জিনিস। আর আমার বিরক্ত লাগে সমস্ত, মানে তো মানে
দেখা যাচ্ছে যে যে রেকর্ডিং আছে রেকর্ড করছে, ও টাকাটা হচ্ছে, দেখা যাচ্ছে ওই শব্দটা হচ্ছে। পরে দেখা যাচ্ছে দেখা গেল খেয়াল করে যে মেশিনে যে চাকাটা ঘুরছিল রেকর্ডিং করার সময়, দেখা যাচ্ছে ওই ঘোরার কারণে কি হয়েছে, শব্দটা বেরিয়ে গেছে। তো এই সমস্ত ওদের কথাকে কি না করা, বিশ্বাস না করা, ঠিক আছে, বিশ্বাস। তাহলে দেখো এটা গেল বিজ্ঞানের দিক থেকে ভুল হচ্ছে ওরা, বুঝেছো? আচ্ছা, ইসলামের দিক থেকে দেখো, কোন জায়গার বক্তা এসে কি করছে, বক্তব্য চলে যাচ্ছে। দেখা যাচ্ছে এরকম হতে পারে তাহলে সে বিড়ি সিগারেট খাচ্ছে, গাঁদা মদ খাচ্ছে, তার এরকম আছে। আমি শুনেছি নিজে, আমাকে বিশ্বস্ত লোক বলেছে, লোকটা এটা হলো বিশ্বস্ত। আমাদের যে বলছে ভ্যান চালাচ্ছি, দুজন হাফেজ পিছনে বসেছে, বসে গল্প করছে যে রমজান মাসে তারাবি পড়িয়েছে, তারাবি পড়িয়ে সেই টাকা দিয়ে রাকের বইতে বসে টাড়ি খেয়েছে। আর উনি ইউটিউবে বসে বসে ওই সব বক্তাদের বক্তব্য লেখা কি করছে, খতম করছে। তো এই যে আয়াতটা আছে যে এই যে অচেনা লোক, অজানা লোক, তার কথা না কি করা যাবে না, যাচাই বাছাই। যাচাই বাছাই দুই প্রকারের, একটা যাচাই বাছাই করা ওই ব্যক্তিকে, ব্যক্তিকে না জানলে তাকে কি করা, তাকে যাচাই করা। আর একটা হচ্ছে তার কথাটাকে, যদি সে ফাসেকও হয়, এবার যে খবরটা দিল এই খবরটা আর কেউ বলেছে কিনা, বোঝানো জিনিসটা, বুঝতে পেরেছো? এটা কি হাদিসের পরিভাষায় বলে সনদার মতন। ব্যক্তিকে যাচাই করাটাকে কি বলে, সনদকে যাচাই করা। আর বিষয়কে যাচাই করাকে কি বলে, মতনকে যাচাই করা। এই বিষয়টাকে আলেমরা এই আয়াতে দিয়ে দলিল দেন। যে সমস্ত আলেমরা হাদিসকে যাচাই বাছাই করেছেন তারা কি করেন, এই আয়াত থেকে কি করেন, দলিল দেন। যদি ফাসেক জানাও থাকে, ওই বিষয়টা নিয়ে যাচাই বাছাই করে হয়তো অন্য কোনো নেককার লোকের সাক্ষ্য পাওয়া যাবে। কেউ বললো যে পুলিশ এসছে বাজারে, এখন সে ফাসেক, এখন আমি একটু খোঁজ খবর করে আসলাম, দেখলাম যে না আসলেই এসছে, তাহলে তো হয়েই গেল। এটা হলো বিষয় কি করা। আরেকটা কি, কেউ একজন ব্যক্তি এসে বললো আমি তাকে চিনি নে, সেই ব্যক্তিকে কি করা, যে সে লোকটা মিথ্যা বলে কি বলে না। দেখলেন না রসুল সাহেব কি করলেন, সাহাবায়ে উঠলেন, ওটা কি বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক। তাহলে দেখা যাচ্ছে এই যে মিথ্যা বলে কি বলে না, তাহলে এইটা কিন্তু দলিল। তাহলে বোঝা যাচ্ছে আমরা ইয়াতে কি পেলাম, তাহলে খবরাখবর বলা মাত্র মেনে না নেওয়া, বুঝেছো? পাগড়ির মাপ দিয়ে কোনো লাভ নেই, পাগড়িতে কিচ্ছু হয় না। হ্যাঁ, পাগড়ি কি কিছুই হয় না, ঠিক আছে। একটা গরুর চামড়া দিয়ে জুবা বানিয়েছে আর গরুর ল্যাটা ধরে দিয়েছে মাথায়, আর বড় কি হয়ে গেছে। এই এর থেকে বেশি হাস্যকর জিনিস আর কি হতে পারে না, হতে পারে না। এই আয়তে কিন্তু বিষয়টা কিন্তু স্পষ্ট করে রয়েছে। এই দুই শ্রেণীর আমল, দুটো আমলই বোখামের উপরে আছে, ওদেরকে বের হয়ে আসতে হবে। ওই বিজ্ঞান টিজ্ঞানও আগে দেখটার লোকে বলবে, কিংবা আমরা দেখবো, আমরা গবেষণা করে দেখবো, না হলে মানবো না। এক, হুজুরদের ক্ষেত্রেও যে বলছে তাকে আমরা চিনবো, জানবো, তারপর কি করবো, মানবো। একেবারে বয়ান দেবে, ইউটিউবে বসে বয়ান দিয়েছে কি মজা, উনি কটাকা, আর বরং ওরা আসলে প্রকাশ্য ফাঁসে কি, বেশিরভাগ ক্ষেত্রেই ওদের কর্মকাণ্ড এতিমের সম্পদ মেরে খেয়ে নেওয়া, আর বেইনসাফি চলাফেরা করা, অপচয় করা। অপচয় না, যার জীবনযাত্রায় 1 ঘন্টায় 1 লাখ টাকা উপায় করা লাগে, তাই সে অপচয় করে না, সে দিনের টাকা দিয়ে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে। আর দেখা যাচ্ছে ওদিকে দেখা যাচ্ছে মানে সেই কি মনে হয়, দেখা যাচ্ছে ইয়ে টানে মনে হয়, ঠেলা গাড়ি ঠেলে। এগুলো কি এক স্পষ্ট ফাঁসে কি বলো। তাই তাই ওখানে ওখানে দেখা যাচ্ছে কি ওই ওই ব্যক্তিকে চাষাবাস করার দরকার নেই, ব্যক্তি ব্যক্তি দেখা যাচ্ছে খারাপ। যাই হোক, তাহলে আমরা কি এই আয়াত থেকে আমরা শিখবো সব রকমের খবর কি করা, এটা শিখো তোমরা। মেয়েদের মধ্যে কিন্তু গুজবের একটা প্রচার বেশি হয়, গুজব প্রচার করবে না যতক্ষণ না ব্যক্তি এবং মানে সনদ এবং মতন
ব্যক্তি এবং বিষয় যাচাই বাছাই করা হয়, যতক্ষণ না করা হয় ততক্ষণ কি থাকবা? চুপ থাকবা। কি থাকবা? এর আগে তোমরা একটা কাহিনী শুনেছো কিনা, এটা কি ইফকের ঘটনা বলা হয়। ইফক, বনু মুস্তালিকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী মা আয়েশা সম্পর্কে একটা খারাপ খবর ছড়ানো হয়েছিল। এই খারাপ খবরটাকে যাচাই বাছাই না করার কারণে বহু মুমিন কিন্তু কি হয়ে গেছিল? মুনাফিক হয়ে গেছিল। বুঝতে পেরেছো? সাবধান, সাবধান, যে যে কোনো খবরের ক্ষেত্রে কি হওয়া? সতর্ক হওয়া। কি হওয়া? সতর্ক হওয়া। এটা আমাদের আজ শেখাচ্ছে। এর মধ্যে কিন্তু দেখো আলহামদুলিল্লাহ সব রকমের অধিকার রয়েছে। বিশ্বস্ত ব্যক্তিকে বিশ্বাস করাটা তার হক, হক না? যদি না করা হয় সেটা অন্যায় হয়ে যায়। আল্লাহ হাদিস এখানে ভুল করছে। আল্লাহ হাদিস বলছে কাউকেই বিশ্বাস করবো না, ফলে কেউ কেউ বিশ্বাস করছে না। ওই কামা তাদিনু তো দান, যেমন তোমার কাজ তেমন তোমার ফল। ঠিক আছে? তো এখন ঘটনা হলো যে না, না, যিনি বিশ্বাসযোগ্য, যিনি সারাটা জীবন খরমা করেছেন ইসলামের পেছনে, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, তাদেরকে বিশ্বাস করবো না? আমি সারা জীবন কি অর্জন করবো? বোঝা যাচ্ছে? বিশ্বাসকে বিশ্বাস করাটা কিন্তু তার হক। বুঝতে পেরেছো? এটা উল্লেখ করেছেন ইমাম নববী শারীহ মুসলিমের ভিতরে, যে এবং আলেমদের একটা হক হলো তাদেরকে তাকলিদ করা, তাদেরকে বিশ্বাস করা। অবিশ্বস্তকে বিশ্বাস না করাটা হক। বুঝেছো? অবিশ্বস্তকে ধরিয়ে দিলে মানে তোর কি হবে? তার উপকার হবে। সে হয়তো আর ওটা বলবে না। বুঝতে পেরেছো? তারা হলে দেখাচ্ছে ওটা বলে বলে গুনাহ সে কামাই করবে। বুঝতে পেরেছো? অবিশ্বস্তকে বিশ্বাস না করাটা আবার কি? হক। কেন? কারণ অবিশ্বস্তকে বিশ্বাস করলে ওই যে আল্লাহ বলছেন কি, হয়তো তোমরা অন্য কোনো জাতিকে কষ্ট দিয়ে ফেলবা। ওর খবরে ও বিশ্বাস করে কি হবে? হ্যাঁ, যে না তার দেখে মাঝে মাঝে না উনি বোকা, উনি নির্বোধ, কিচ্ছু বোঝে না। এই যে একটা মন্তব্য কি করবে? আন্তঃসিবু কওমান, যে তোমরা একটা কোনো জাতিকে, একটা কোনো সম্প্রদায়কে, কিছু লোককে হয়তো কিছু বলে ফেলবা, বা হয়তো মেরেই ফেলবে, মারধর করবে, মেরে ফেলবা। তো পরে গিয়ে পস্তাবা, পরে কি হবে? পস্তাবে। তাহলে দেখো খুব কি সুন্দর করে বর্ণনা দেখেছো, যে মানুষের প্রতি মানুষের হক হলো কি খবরটাকে যাচাই বাছাই করা, বিশ্বস্তের খবরকে বিশ্বাস করা, অবিশ্বস্তের খবরকে কি করা। হ্যাঁ। পরে এসো, আল্লাহ বলছেন ওয়ালামু, জেনে রাখো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আছেন কে? যদি তোমাদের কথা অনুযায়ী বেশি চলেন, ওই যে খেয়াল করেছো আকবরী কথা বলছিল, যেন চাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা শুনুক। তারা তারা কি চাচ্ছে? শুনুক। মানে গরম করছিল, বলছিল না কি যেন বলছিল, বলছেন যদি তোমাদের কথা তিনি বেশিরভাগ ক্ষেত্রে শোনেন, অনেক ক্ষেত্রে যদি শোনেন, ঠিক আছে, লা আনিতুম, তোমাদেরই কষ্ট হবে। যিনি জ্ঞানী তিনি যে সিদ্ধান্ত নেবেন, নিঃসন্দেহে সেটাই বেশি ক্ষেত্রে কি হবে? আমাদের জন্য উপকার হবে না? যদি তোমরা যা চাচ্ছ তাই করা হয়, তাহলেই বরং বেশিরভাগ ক্ষেত্রে সেটা তোমাদেরই কষ্টের কারণ হবে। যেমনটা একটু আগেই দেখাচ্ছে, বললেন খবরাখবর যাচাই বাছাই না করে যদি তোমরা সিদ্ধান্ত নিয়ে ফেলো, হয়তো রাগ হয়ে গেছে, রাগ উঠে গেছে, অমুক লোকেরা জাকাত দেবে না, এমন একটা খবর নিয়ে এসছে একজন। মানে ওই লোকটার তাদের সঙ্গে একটা ছিল, পূর্ব যুগের একটা রাগ ছিল, জাহিলের যুগের। মুসলিম হয়েছে, হওয়ার পরে রাসূল পাঠিয়ে জাকাত নিয়ে এসো, ওদের কাছে জাকাত নিয়ে এসো। ও আগের সেই রাগ অনুযায়ী ও গিয়েছে, গিয়ে বলিনি, বুঝতে পেরেছো, না বলি ফিরে এসছে, এসে বলে জাকাত দেবে না। যে জাকাত দেবে না শুনেছে, তো সাহাবায়ে মধ্যে সবাই আমরা এখনই চলে যাই, এখনই আমরা গিয়ে ওদেরকে হামলা করি। বুঝতে পেরেছো? পরে দেখা গেল খোঁজ খবর নিয়ে আসলে কি তারা এরকম বলেনি।
যদি ওদেরকে মারধর করে ফেলতো সাহাবারা, পরে কিন্তু সাহাবাদেরই কি হতো, মনের মধ্যে পস্তানি হতো। তাদের রসুল যে শুনলেন না তাদের কথা, এতেই বরং লোক পাঠালেন খোঁজ নিতে, এটাই কিন্তু কি হয়েছে, উপকার হয়েছে, কল্যাণ হয়েছে। তাই বলছেন শুনে রাখো, তোমাদের মধ্যে রসুল রয়েছেন, যদি তিনি তোমাদের কথা শুনে কাজ করেন তাহলে তোমাদেরই কি হবে, কষ্ট হবে। এখন এটা বলা যায় কার ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে, যাদের হাদিস হাদিস কোরআনের জ্ঞান আছে, তাদের উপরে চাপ সৃষ্টি না করা, কি না করা। দেখা যাচ্ছে যে যদি যারা হাদিস কোরআন অনুযায়ী জানে না, যদি তারা বয়স্ক মুরব্বী সংখ্যায় বেশি চাপ সৃষ্টি করছে, তাদের মতটাই মানা হলো। কোনটা বেশি ভালো হবে, যে জানে সে তার জ্ঞান অনুযায়ী ডিসিশন নিলে, নাকি যারা জানে না এদের পরামর্শ অনুযায়ী কাজ করলে। তাহলে যারা এই বিষয়টা জেনে নিয়ে, তাহলে বেশিরভাগ লোকের, আমলোকের উচিত বয়স্ক হলেও আলেমকে ছেড়ে দেওয়া, ঠিক না, চাপ সৃষ্টি না করা, বারবার করে না বলা, যাতে করে তিনি তার যে জ্ঞান সে অনুযায়ী করতে পারেন। তাই বলছেন যে যদি জেনে রাখো, যদি তোমাদের কথাই বেশি শোনেন, তোমাদেরই কি হবে, কষ্ট হবে। একবার আমাদের কারপাডাঙ্গা তাজঘর আছে, সবাই জানো, ওখানে আমাদের মোতাওয়াল্লি মানে দেখভাল করেন ইউনুস ভাই আছেন, আমাদের মোদারেস আছে মুর্শেদ, ওখানেই করে। তো একবার মাঝে মাঝে ওরা বলে যে ছেলেপিলেকে রাত্রে রাখবে, ওখানে রাত্রে রাখবে, আবাসন করবে হাতে খেলার মতো। তা আমি আমি অনীহা প্রকাশ করি, কিন্তু মুরব্বী তো সব বয়স্ক দেখা যাচ্ছে, আমার ওখানে আমার ভাইয়েরা আছে অনেক, আমার খালেদের ভাই আছে একজন, মানে ইউনুস ভাই রয়েছে। তো ওরা যখন বারবার করে বলে, বা দেখা যাচ্ছে দু একজন রেখেই দেয়, মানে আমার না না বলেই রেখে দিয়েছে, রাত্রে থাকে, আমি যাচ্ছে কিছু হয়তো বলছি না, মানে আমি অনীহা প্রকাশ করেছি, না বলেছি আগে, দেখা যাচ্ছে আমি হয়তো কিছু বলছি না শক্ত করে। একদিন গেলাম, গিয়ে আমি বললাম যে ভাই, অনেক বিষয় আছে আপনারা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আমাদের মাথার মধ্যে ঘোরে, ঝামেলাটা ঘোরে, হেবজে হেবজে খানা, নানা নানা কাহিনী, নানা সমস্যা। এরপর দেখা যাচ্ছে যে একটা বিষয়, একটা সিম্পল একটা বিষয় বলেছে, একটা সিম্পল বিষয় বলে, সিম্পল বিষয়, যেটা আমাদের এই কওমি হুজুররা এড়িয়ে গেছে। সেটা হলো ৮০ জন ছাত্র, ৮০ জন ছাত্রকে যদি ৮টা হুজুর আদব কায়দা শেখায়, এক একজনের পেছনে 10টা করে ছাত্র ছেলেপেলে পড়ে, তাই না? আদব কায়দা শেখানো, খেয়াল রাখা যে কে আচরণ ভালো করছে খারাপ করছে, তাদের দিকে একটু, মানে শুধু শাসন করা না, একটু সোহাগ করা, আদর আদর করা, এইসব করতে গিয়ে তারা কিন্তু সক্ষম হবে না, হবে। অথচ যদি বাড়ি থাকতো, এক একটার পেছনে এরকম 8 জন থাকতো, খালু, চাচা, কাকা, দাদা, দাদি, নানি, এটা করিস নি, ওটা করিস নি, ওখানে বসছিস কেন, ঠিক না? প্রাথমিক যে আদব কায়দা গুলো, প্রাথমিক আদব কায়দা দেখবো যে হেফজ খান সবথেকে কম হয়, কোরআন মুখস্থ করে ফেলছে, কিন্তু প্রাথমিক আদব কায়দা যে কথা বলার বিদ্যা, একটু ডাক ডুক, চাল চলন, দেখবো যে জেনারেল লাইন সেগুলোর কি হয়, আমি বুঝতে পারছি। এখন খারাপ হয়ে গেছে পুরা, কিন্তু কমে ধরা পড়তো আর কদিন আগে বেশি। আমাদের সময় এর সময় মানে একটা জেনারেল লাইনের ছাত্র দেখলে মানে বলা যাবে যে জেনারেল লাইনের ভদ্র, হেফজখানা ছাত্র দেখলে বলা যাবে কি অভদ্র। কারণ ওকে তো ধরে ধরে শেখানোর লোক, এখন হয়ে গেছে কি, বাপ মা হয়ে গেছে কি, ছেলে পেলেকে শেখাচ্ছে, চর মেরে দিয়ে আসবি, ঠিক আছে। আগে আনছিল না, আগে কিন্তু চাচা বাবা সবাই কি শেখাতো, হ্যাঁ মার খেয়ে চলে আসবি, তুই হচ্ছে ইয়ে করবি, ভালো কথা বলবি, মুখে ভাষা ঠিক করবি, মানে এই সময়টাতে শেখাতো আর কি।
যেটা বুঝতে পারছো, মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ভিতরে যে আবাসন করা আর কি, আবাসন করার ক্ষেত্রে মনে করো যদি পুরা বন্দি করে রাখা হয়, তাহলে তো সে আচরণ তার বাইরে করতে হয়তো না, শিখলেও না, যদি পুরা বন্দি করে রাখা হয়। এইবার ঠিক যখন ছেড়ে দেবে, তখন তো সে ঠিকই চোরের সঙ্গে, বিড়ি করে সবার সঙ্গে তো মিশতে হবে, ইমামতি করুক কাজে কাজে করুক, তখন সে কিন্তু আচরণটা কেমন করবো কেউ পারবে না, বুঝতে পারবে না। আর ঘরে থেকে আশপাশে ঘুরে ঠিক মাগরিবের সময় চলে আসা, হাত মুখ ধুয়ে পড়তে বসা, দেখা যাচ্ছে আবার কিসের সাথে, মায়া মমতার সাথে, কিন্তু এমন কেউই তাকে শাসন করছে হাত হাত মুখ না ধুলে, নামাজ না পড়লে, যে তাকে জেলাপি কিনে দেয়। আর হুজুর খালি লাঠিতে মুটি রাখে সবসময়, অর্থাৎ বোঝা যাচ্ছে জিনিসটা, একটা ছোট্ট অন্তর কষাই হয়ে যাবে, কষাই। এই কষাই হয় বলে কিন্তু এসব কষাই দিয়ে ফের মাথা খোলা সম্ভব হয়, কষাই কষাই কাজ করতে পারে। তার মানে পরে যে ওই বাচ্চাকে চাংদোলা করে বগল দেওয়া করে ধরে পিটাতে পিটাচ্ছে যে লোকটা, এ কিন্তু আর পিটানো খেয়ে কি হয়েছে, বড় হয়েছে, কিন্তু ডাক্তার পক্ষে কিন্তু কিনা সম্ভব না। কিন্তু আমি আশা করি বুঝতে পারছি, এই যে আদরটা যে করে সে কি করবে, শাসন করবে। আর উনি খালি কি করে, শাসন করে, তাই তাকে কিন্তু সে ঘৃণা করবে, উনি কি করবে, ঘৃণা করবে। তখন যখন সে বাড়ি ফিরে যায় ওইসব হুজুর গুলো পাশ করে, তখন সে কিন্তু হুজুর কেন্দ্রিক থাকে না বাড়ি কেন্দ্রিক হয়ে যায়। তাহলে মুসলিমদের দোয়া ঘটনা কখন, কারণ তার স্মৃতি সুখ সব সব যুক্ত হচ্ছে কাকার সঙ্গে, মামার সঙ্গে, আর হুজুর সঙ্গে যুক্ত কি খালি মায়ের। তো এই জন্য বলছে সেটাই, ওদের আবাসনটা কিসে হোক, ওদের আবাসনটা ম্যাক্সিমাম বাড়িতে হোক, ছোট বয়সটা কাটিয়ে আসুক সে। যে সময় উচ্ছৃঙ্খল থাকে, তার উচ্ছৃঙ্খলতার সময় যতটুকু মারধর করতে তার বাপ মারুক, তার মা মারুক, যারা তাকে ভালোবাসে। যদি আমরা খাটা মারতে যাই, আমরা কি সেই পরিমাণ ভালোবাসা দিতে পারবো? এই যে সূক্ষ্ম ব্যাপারটা আছে জ্ঞানের কথা। তাই আমি বললাম আমাকে আপনারা বাধ্য করবেন, আপনার মুরব্বী মানুষ, যদি আমাকে বাধ্য করেন আমি হয়তো হেফজেখানার নিয়মে কি করে ফেলবো, সে ভাইরা বলছে ছেড়ে দিলাম, কিন্তু তাতে করে কিন্তু পরিস্থিতি কি হবে, খারাপ হবে। বরং আমাকে ছেড়ে দেন, যদি আমি আমার মতো করে করি ইনশাল্লাহ হয়তো কি হবে বেশি। তো আমি একটা উদাহরণ ধরে বলছি, এরকম সব ক্ষেত্রেই জ্ঞানী ব্যক্তিকে কি করা, ছেড়ে দেওয়া। তাহলে কি বলছেন, যে জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর রসুল রয়েছেন, যদি তোমাদের কথাই বেশিরভাগ ক্ষেত্রে শোনেন, তোমাদেরই কি হবে, কষ্ট হবে। বলছেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। এই ওয়ালাকিন্না এই জায়গায় যেটা আছে, এটা অর্থ হবে এরকম যে তবে, তবে মানে ধরো এরকম যে হ্যাঁ, কিন্তু তোমরা আসলে যেটা করেছো, ওই যে আগ বাড়িয়ে বলা যে ওদেরকে হামলা করি, বুঝতে পেরেছো, এটা করেছো এই কারণে যে তোমাদের মধ্যে ইমানটা বেশি প্রিয়, এই শুনেছো জাকাত দিয়ে দিইনি, রেগে গেছে। আল্লাহ কিন্তু দেখো এটা কিন্তু স্মরণ আছে, কিন্তু তারা যে তারা যে একবারে এই কথাটা বলল রসুলের ওপর দিয়ে, এই কথাটা বলেছে কিন্তু রসুলকে পছন্দ করে না, ওরা বলেছে জাকাত দিইনি, শুনেছে রেগে গিয়েছে। এর আগাটাও একটা দিনের একটা কি, আল্লাহ বলছেন হ্যাঁ এটা ঠিক যে তোমরা এটা করেছো কি জন্য, তোমাদের অন্তরে ইমানকে কি করা হয়েছে, তোমাদের অন্তরে হচ্ছে ইমানকে প্রিয় করে দেওয়া হয়েছে, এবং তোমাদের কলবের মধ্যে ইমানকে হচ্ছে সাজিয়ে দেওয়া হয়েছে, তোমাদের প্রতি কুফরিকে, ফিসকিকে এবং অবাধ্যতাকে অপছন্দনীয় করে দেওয়া হয়েছে। এমন যারা, ওরাই তো সৎপথ প্রাপ্ত, বুঝতে পেরেছো।
তাহলে তাহলে আমরা হচ্ছে এখানেও ওই যে আমরা এই আয়াতের মধ্যে পেলাম কি, ওই যে আগের আয়াতে যারা ডাক ছিল, যারা হুজুরাতের, যারা ঘরের বাইরে থেকে কি করছিল, বললেন না যে বোঝে না, আল্লাহ ক্ষমাশীল, হ্যাঁ, এই আয়াতেও কিন্তু আমরা সেরকম পাচ্ছি যে না তোমরা ঠিক আছে, তোমরা অবশ্য ইমানের জন্যই এটা করেছো, বুঝতে পেরেছো। এখানেও কিন্তু কি, যে ব্যক্তি এরকম কাজ করছে তার তার একটা মনের অবস্থাটা বোঝা, ঠিক আছে, সে হয়তো ভুল করছে, কাজটা ঠিক করেনি, কিন্তু সে কি জন্য করেছে এটা কি করা, এটা বুঝতে পারা, এখানে সে হকটাও কিন্তু এখানে আমরা পাচ্ছি। আল্লাহ বলেন ফাদলান, হ্যাঁ, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, এটা কি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া স্বরূপ, নিয়ামত স্বরূপ। আল্লাহু আলিমুন হাকিম, তোমাদের মধ্যে এই যে মনোভাবটা, ঠিক আছে, এই যে মনোভাবটা ইমানের প্রতি এবং ইমানের টানটা, আল্লাহর পক্ষ থেকে দয়া এবং নিয়ামত। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ, তিনি সুবিজ্ঞ, তিনি সবকিছু জানেন এবং তিনি সবকিছু সম্পর্কে গভীরভাবে জানেন। হাকিম মানে হচ্ছে সবকিছু বিষয়ে আরো গভীরভাবে কি করা, সে জ্ঞানী, সূক্ষ্ম জ্ঞানী, তিনি সর্বজ্ঞানী, সূক্ষ্ম জ্ঞানী, বুঝতে পেরেছো। এই পর্যন্ত আমরা 8 নম্বর পর্যন্ত পড়লাম, 8 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। সূরা হুজুরাতের আয়াত হচ্ছে মোট হচ্ছে 18টা দেখছি এখানে, ঠিক আছে, 18টা। আমরা ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে বাকিটুকু পড়বো, ঠিক আছে। তোমরা এইটুকুকে ইনশাল্লাহ পড়া এবং আমল করার চেষ্টা করবা, ঠিক আছে। হ্যাঁ, এই পর্যন্তই থাক।